Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Love Green campus. For admission, contact the number shown. প্রধানমন্ত্রীর 11 বছরের পূর্তি উন্নয়নের খতিয়ান তুলে বিজেপির রাজ্য কমিটির সদস্য কেয়া ঘোষ একটি সাংবাদিক বৈঠক করলেন। তিনি দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত আমতলা সিঙ্গির মোড়ে ডায়মন্ড হারবার জেলা বিজেপির কার্যালয়ের 11 বছর পূর্তি উন্নয়নের খতিয়ান তুলে ধরেন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। এছাড়াও কেন্দ্রীয় সরকার এই রাজ্য সরকারকে রাস্তার জন্য টাকা, আবাস যোজনার ঘরের টাকা সহ বিভিন্ন বিষয়ে কয়েক লক্ষ হাজার কোটি কোটি টাকা দিয়েছে, সেই সকল খতিয়ান তুলে ধরলেন। রবীন্দ্রনগর থানা দোকান বসানোকে কেন্দ্র করে গণ্ডগোল, মারধর, ভাঙচুর, লুটপাট, বাড়ি গাড়ি ভাঙচুরের বিষয়টি নিয়ে বলেন পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ। বিজেপির রাজ্য কমিটির সদস্য কেয়া ঘোষ আরও জানান, অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে সরকারের সম্পত্তি নষ্ট করলে তাদের কপালে গুলি করব। সেই বিষয়টি নিয়ে বলেন, এবার কি উনি কপাল খুঁজে পাচ্ছেন না, নাকি দুধের গাই ও ভোট ব্যাংক বলে কিছু বলছেন না? আমাদের অর্থনীতিতে আমরা ছিলাম 11 নম্বর, একদম ব্যাকডোর, ব্যাক স্টুডেন্ট হয় না, পেছনে বসা স্টুডেন্ট। আমরা এখন সেখানে চতুর্থ হয়ে গেছি, কিছুদিন বাদেই সম্ভবত তৃতীয় হয়ে যাব। এবং কোন কোন দেশগুলোকে ফেলে, তাবড় তাবড় বড় বড় দেশকে ফেলে আমরা হয়ে গেছি এই মুহূর্তে বিশ্বের চতুর্থ ইকোনমি। আমাদের যে সোনা রিজার্ভ, যেই সোনা ইউপিএ জমা নেয়, যে সোনাগুলো বিক্রি করে দেওয়া হতো বা বন্ধক রেখে সেই সোনাগুলো বিনিময় টাকা নিয়ে আমাদের দেশে সেই টাকা খরচ করা হতো, সেই সোনা, আমাদের যে গচ্ছিত বন্ধক রাখা সোনা, সেগুলো পর্যন্ত ছাড়িয়ে এনেছে নরেন্দ্র মোদীর সরকার। নরেন্দ্র মোদীর প্রাপ্তি শুধুমাত্র দেশের মধ্যেও নয়, দেশের বাইরে। আজকে নরেন্দ্র মোদী তিনি গেছেন সাইপ্রাস এবং কানাডায় G7 বৈঠকে যোগদান করতে। সাইপ্রাস আমাদের বহু বছর বাদে, সম্ভবত বহু দশক বাদে ভারতীয় কোনো প্রধানমন্ত্রী সেখানে পা রাখলেন। এই হচ্ছে নরেন্দ্র মোদীর তার কূটনীতি, যে কূটনীতি আমরা সুফল পেয়েছি অপারেশন সিঁদুরের সময়। নিঃসন্দেহে সেনাবাহিনীর জয়, নিঃসন্দেহে সেনাবাহিনীর কৃতিত্ব, কিন্তু সারা দেশ থেকে বিভিন্ন সাংসদ তারা বিভিন্ন জায়গায় সারা বিশ্বে ছড়িয়ে গিয়ে ভারতবর্ষের যে বার্তা দিয়েছেন যে ভারতবর্ষ এই নতুন ভারতবর্ষ, এই নরেন্দ্র মোদীর ভারতবর্ষ, যে ভারতবর্ষ ঝুঁকেগা নেই, এই ভারতবর্ষ ছোটেগা, অর্থাৎ দৌড়বে। তাই ভারতবর্ষের এই সরকারের 11 বছরের প্রাপ্তি এতটাই বেশি, আমার মনে হয় যে প্রাপ্তির ভাড়ার বলতে বলতে যেরকম বললাম, রাস্তা থেকে শুরু করে, এইমস থেকে শুরু করে, IIT থেকে শুরু করে, আমাদের এখানে যে খুব সুন্দর ব্যবস্থা করেছেন। দেখুন প্রতিটা ফ্লেক্সে কটা, আগে ছিল 8টা এইমস, কটা মেডিকেল কলেজ, এখন কটা, 23টা হয়েছে, 8টা থেকে 23টা মেডিকেল কলেজ সিট বেড়েছে, 16টা IIT থেকে 23টা। এইগুলো এত সুন্দর করে বললাম তো, যদি প্রাপ্তিগুলো বলতে হয় তাহলে আমাদের এই যে স্বল্প সময় আমাদের শেষ হয়ে যাবে, কিন্তু প্রাপ্তির ভাড়ার শেষ হবে না। তাই আমাদের ডায়মন্ড হারবার বাসীকে বলছি, আপনাদের মিডিয়ার বন্ধুদের মাধ্যমে বলছি, এই বার্তা ছড়িয়ে দিন যে নরেন্দ্র মোদী সেই সরকার, সেই প্রতিনিধি, সেই প্রধান সেবক, যিনি এই দেশের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষকে দিতে এসেছেন, তিনি কিছু নিতে আসেন। এই রাজ্যে যে GST কালেক্টেড হয়, ভারতবর্ষ সম্ভবত দ্বিতীয় বা তৃতীয় বৃহত্তম, সেই GSTর অধিকাংশ সিংহভাগটাই কিন্তু এই রাজ্যে চলে আসে। এই রাজ্যের যে কর বাবদ যে টাকাগুলো, এই রাজ্যের সিংহভাগ এই রাজ্যেই চলে আসে, কিন্তু সেই টাকাগুলোর খরচটাও করতে হবে। মেলা খেলা মৎসবে খরচ করার জন্য টাকাগুলো নয়, এগুলো আমার আপনার টাকা, আমার আপনার কষ্টার্জিত টাকা, যেগুলো আমরা কর হিসেবে দিচ্ছি। তাই পরিশেষে বলতে চাই আপনাদের যে এই রাজ্যের যে অপ্রাপ্তিগুলো, যে এই রাজ্যে আমরা কত কিছু পেতে পারতাম, এই রাজ্যে আরো বেশি করে
যে প্রাপ্তিগুলো আমাদের হতে পারত সেইগুলো কেন হয়নি, প্রশ্ন করার সময় এসেছে। তাই অনুরোধ করব আপনাদের সবাইকে, যারা রয়েছেন, যারা শুনছেন, জিজ্ঞাসা করুন, প্রশ্ন করুন। আমাদের জনধন যে অ্যাকাউন্ট, আমাদের এতগুলো মুদ্রা লোন, এই লোনগুলো স্থানীয় ব্যাংকে দিয়ে কেন আটকানো হচ্ছে? কেন আমাদের যে প্রাপ্য, সেই প্রাপ্যগুলো আমাদের কাছে পৌঁছচ্ছে না? কেন আমাদের আয়ুষ্মান ভারত আমাদের এখানে উপলব্ধ করতে দেওয়া হচ্ছে না? কেন আমাদের আদিবাসী ভাই বোনদের জন্য, যারা এখানে সুকৌশলে কাজ করে, আমাদের বিশ্বকর্মা যোজনা, কেন এগুলোকে আমাদের এই রাজ্যে পাওয়া বা পেতে দেওয়া হচ্ছে না? তাতে কার লাভ, কার ক্ষতি, এগুলো প্রশ্ন করুন। এইটুকু বলে এবার আপনাদের প্রশ্ন। 400 কিলোমিটার, বাকি টাকা কোথায় গেছে কেউ জানে না। হিসেব চাইলেই ওনার গোসা হয়। উনি বলেন কেন হিসেব দেব, তোমার বাবার টাকা কিনা। আমি জানি না ওনার বাবার টাকাও কিনা, আমি কারোর বাবা নিয়ে প্রশ্ন তুলতে চাই না। আমার বাবার টাকাও যেরকম নয়, সেরকমই এই রাজ্যের মুখ্যমন্ত্রী বাবারও নিশ্চয়ই টাকা নয়। এটা আমাদের সবার টাকা, জনগণের টাকা। তো সেই টাকা কিভাবে, কতটা, কোথায়, কার কাছে খরচ হয়েছে, সেটা জানার অধিকার নিশ্চয়ই আমাদের আছে। চলে আসি প্রধানমন্ত্রী আবাস যোজনায়। আপনাদের মনে আছে নিশ্চয়ই গত বছর অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনাদের এই ডায়মন্ড হারবারের যিনি সাংসদ, তিনি বাসে করে বহু মানুষকে নিয়ে গেছিলেন। তার মধ্যে ছিলেন ওই বাঁকুড়ায় পাঁচিল ভেঙে পড়া, সদ্য তার বাচ্চাগুলি মারা গেছে, সেই সদ্য শিশু সন্তানের শোকাতুর বাবাকেও নিয়ে গেছিলেন। তাহলে দেখি আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় পশ্চিমবঙ্গের সিনারিওটা কিরকম। এই রাজ্যে আপনারা শুনলে অবাক হবেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় যেটা আরবান অর্থাৎ শহরের, সেখানে সেন্টারে গ্রান্ট টাকা দেওয়ার কথা 9,965.78 লক্ষ কোটি টাকা। ইতিমধ্যে কত টাকা পেয়েছে রাজ্য? 8,907.91 হাজার কোটি টাকা পেয়েছে। মাফ করবেন, আগেরটাও 1000 কোটি ছিল। ইতিমধ্যেই 6,15,105টা বাড়ি তৈরি হয়েছে আরবান। এটা হচ্ছে, সংখ্যাটা হচ্ছে বিহারের দ্বিগুণ, হরিয়ানার 6 গুণ এবং রাজস্থানের দ্বিগুণ। যারা কথায় কথায় যান উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ ইত্যাদি প্রভৃতি জায়গায়, তাদের জন্য এটা জানি। এইবারে আমরা চলে আসি গ্রামীণে, কারণ আমরা পশ্চিমবঙ্গে অধিকাংশ মানুষ তারা গ্রামাঞ্চলে বসবাস করেন। শহরের থেকে গ্রামের মানুষদের কষ্ট, দুর্দশা, দুঃখ, তাদের মাথার উপর ছাদ জরুরি। সেইখানে আমাদের টার্গেট ছিল 45,69,423টা বাড়ি। শেষ হয়েছে ইতিমধ্যে 34,19,193টি বাড়ি শেষ হয়ে গেছে। এই সংখ্যাটা হচ্ছে, এবং টাকা কত সেটাও জেনে রাখা দরকার আপনাদের, 41,888.37 হাজার কোটি টাকা গ্রান্ট হয়ে গেছে। এই সংখ্যাটা মজার, উত্তরপ্রদেশে 10 গুণ, রাজস্থানের দ্বিগুণ, উড়িষ্যার দ্বিগুণ, মহারাষ্ট্রের যা সংখ্যা সেখান থেকেও 12 লক্ষর বেশি বাড়ি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে আমাদের এই তৃণমূল সরকারের আমলেই কেন্দ্রীয় সরকার দিয়েছে। কিন্তু তাও আমরা বলবো আমরা পাই। আমরা এখানে আয়ুষ্মান পাইনি। এবার অপ্রাপ্তির কথাগুলি বলছি। আমরা এখানে বিশ্বকর্মা যোজনা পাইনি। আমরা এখানে আমাদের গ্রামাঞ্চলে এবং বিশেষ করে যারা আদিবাসী সম্প্রদায়ভুক্ত তাদের জন্য প্রধানমন্ত্রী জনমন যোজনা, সেই যোজনা এই সরকার বাস্তবায়িত হতে দেয়নি। আমি আসছিলাম যে রাস্তা দিয়ে, এই আমতলার রাস্তা দিয়ে, আমাকে সোমনাথ বললেন 6 জন নাকি ইতিমধ্যে মারা গেছে গত 3 বছর। একটা রাস্তা শহরের, মানে শহর থেকে উপকণ্ঠে 6 জন মারা গেছে একটা খারাপ রাস্তার জন্য। এখন দেখছি বোধহয় ভোট টোট আসছে, যে কোনো কারণেই হোক তাদের জ্ঞানচক্ষু খুলেছে, রাস্তা হচ্ছে। এবং এই টাকাটা জেনে রাখবেন, এই গ্রান্টগুলো আসে কেন্দ্রীয় সরকার থেকে। সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে এত বড়াই হয়,
এই ডায়মন্ড হারবার জেলায় ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে। সেই হাসপাতালে ন্যাশনাল রুরাল হেলথ মিশনের অন্তর্গত যে অত্যাধুনিক যে সামগ্রী যন্ত্রপাতি সেগুলোও আসে কেন্দ্রীয় সরকারের দুর্নীতি। আমাদের এখানে আমরা দেখেছি যে ওই হর ঘর জল মিশন প্রধানমন্ত্রী স্বপ্ন 2026-এর মধ্যে প্রতিটা মানুষের বাড়িতে পানীয় মিষ্টি জল তার কল পৌঁছবে এবং জলের সাপ্লাই পৌঁছবে। ইতিমধ্যে নোদাখালী থেকে ডোঙারিয়া হয়ে যে প্রকল্প, সেই প্রকল্পের মাধ্যমে এই অঞ্চলে আমাকে জেলা সভানেত্রী দিদি বললেন বহু মানুষ উপকৃত হয়েছে। বহু মানুষ, সংখ্যাটা প্রায় কত শতাংশ, 80% হবে। তার মানে চিন্তা করুন, শুধুমাত্র এই অঞ্চলে 80% মানুষ তারা পেয়েছেন। পুরো ডায়মন্ড হারবার এই লোকসভা বা জেলা যেটা রয়েছে সেই জেলা জুড়ে মানুষ প্রাপ্তি হয়েছে, কিন্তু তাও আমরা বলবো না আমরা কিছু পাইনি। কারণ আমাদের তো ভোট বাক্সটা বজায় রাখতে হবে, আমাদের রাজ্যে মহেশতলা করতে হবে, মুর্শিদাবাদ করতে হবে, সেগুলো আছে। প্রধানমন্ত্রীর স্বপ্ন হচ্ছে স্বাধীনতার 75তম থেকে 100তম বছর পর্যন্ত ভারতকে একেবারে উন্নয়নশীল উন্নততর দেশ করে দেয়। বলেছিলেন তো কিছুদিন আগে, আমি কপাল লক্ষ্য করে গুলি করব যারা এই সরকারি সম্পত্তি ভাঙবে। আজকে এমপি কোথায়? কপাল খুঁজে পাচ্ছেন না, নাকি কপাল দেখে উনি লজ্জা পাচ্ছেন? কারণ এরা ওর ভোট ব্যাংক, দুদিল গাই ভোট ব্যাংক না হলে তো ভোটে জিততে পারবেন না। তো সেই কারণে এমপির এখন দেখাশোনা পাওয়া যাচ্ছে না, উনি এখন অন্য ইস্যু খুঁজছেন, যে ইস্যুতে আবার বিজেপি উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থানে যাওয়া যায়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।